আমন্ত্রণ সংবাদ এক নজরে সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। রেল সেবাকে আরও উন্নত করার আশ্বাসের পাশাপাশি ব্যয় সাশ্রয়ী হতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন রেল উপদেষ্টা ফজলুল কবির খান। সকালে কমলাপুর রেল স্টেশনে রূপসী বাংলা ও জাহানাবাদ নামে দুটো এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। ট্রেন স্টপেজের দাবির বিষয়ে উপদেষ্টা বলেন, শুধুমাত্র যাত্রী সংখ্যা ও রাজস্ব আয় বিবেচনা করেই স্টপেজ করা হবে। জুলাই আগস্ট আন্দোলনে আশুলিয়ায় 6 মরদেহ পুরানোর অভিযোগে দায়ের করা মামলায় ঢাকা 19 আসনের সাবেক এমপি সাইফুল ইসলাম ও 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। চাঁদপুরে মালবাহী জাহাজ থেকে উদ্ধার করা 7 জনের মরদেহের পরিচয় মিলেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নেওয়া হয়েছে সদর হাসপাতাল মর্গে। এই ঘটনায় 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে শিল্প মন্ত্রণালয়। নিহতদের স্বজনদের দাবি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। দ্রুত এর বিচারের দাবি জানিয়েছেন তারা। দুর্নীতি ও ফ্যাসিবাদ থেকে উত্তরণের একমাত্র উপায় গণতন্ত্র প্রতিষ্ঠা, এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা সন্ত্রাসী, গণহত্যা, দুর্নীতির সঙ্গে জড়িত তাদের কাউকে দলে ভিড়তে দেয়া হবে না। ঠাকুরগাঁও প্রেস ক্লাব চত্বরে জেলা বিএনপির উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় দীর্ঘদিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে বের হলে তাকে ফুলের শুভেচ্ছায় সিক্ত করেন স্বজনরা। 2008 সালের জানুয়ারিতে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেফতার হন আব্দুস সালাম পিন্টু। ইসরায়েলি বর্বরতায় গাজায় আরও 58 নিহত ও 84 ফিলিস্তিনি আহত হয়েছেন। এ নিয়ে প্রাণহানি 45,300 আর আহতের সংখ্যা দাঁড়িয়েছে 1,07,700। নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। জাতিসংঘের তথ্যমতে 20 লাখেরও বেশি বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন, যা উপত্যকাটির মোট জনসংখ্যার 85%। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে 17 সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। এতে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ঈশান মালিঙ্গা। এছাড়াও ডাক হয়েছে অভিজ্ঞ স্পিনার অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্কা এবং পেসার লাহিরু কুমারাকে। আগামী 5 জানুয়ারি ওয়েলিংটনে প্রথম, এর 2 দিন পর হ্যামিল্টনে দ্বিতীয় এবং 11 জানুয়ারি অকল্যান্ডে হবে সিরিজের শেষ ওয়ানডে। এ ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন।